আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাব কাটিয়ে কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অর্থ লুটপাট করে একটি শক্তিশালী চক্র। কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায় প্রতি অর্থ বছরে আয়ের সামান্য ব্যয় দেখিয়ে পুরো অর্থ কৌশল আত্মসাৎ করেন সিন্ডিকেটের সদস্যরা, যার মধ্যে একজন আওয়ামী লীগ নেতা নুরুল আমিন। আওয়ামী লীগ সরকারের আমলে লুটেপুটে সমবায় ব্যাংকের অর্থ খাওয়া নুরুল আমিন ফের লুটপাটের চক আঁকছে। বিএনপি ও যুবদলের শীর্ষ কয়েকজন নেতার ইন্ধনে কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পদে আসতে মরিয়া ঈদগাঁও উপজেলা পোক্কালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন। কক্সবাজার সদর রামু আসনের সাবেক সাংসদ আওয়ামী লীগ নেতা সাইমন সরোয়ার কমলের অর্থ যোগানদাতা নুরুল আমিন এখনও প্রকাশ্যে ঘুরছে কক্সবাজারে। আওয়ামী লীগ সরকারের আমলে বিপুল ভোটে নির্বাচিত দাবি করে সাইমন সরোয়ার কমলকে গুমাতলিবাসীর পক্ষ থেকে পত্রিকার মাধ্যমে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ নেতা নুরুল আমিন। কাজে অকাজে বিভিন্ন জায়গায় এমপি কমলের সফর সঙ্গী ছিলেন এই আমিন। কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংকের আয়ের টাকা দিয়ে টুঙ্গিপাড়া ভ্রমণে যান তিনি। আয়ের সাথে ব্যয় দেখাতে টুঙ্গিপাড়া শ্রদ্ধাঞ্জলিও জানান নুরুল আমিন। গত ২০ বছর ধরে নানান কলা কৌশলে বৈধ উপায়ে কেন্দ্রীয় সমবায় ব্যাংক হাতছাড়া না করা বিতর্কিত মকসুদের অন্যতম সহযোগী হিসেবে রয়েছে আওয়ামী লীগ নেতা নুরুল আমিন। আওয়ামী লীগ সরকারের আমলে সিন্ডিকেট করে লুটপাট চালিয়ে এখন চক্রটি ভর করছে বিএনপি নেতাদের উপর। কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংক এটি হচ্ছে সমবায়ীদের একটি ব্যাংক, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি ওখানকার একটি বেতনভুক্ত কর্মচারী আবু মকসুদ এবং ওখানকার একজন ডাইরেক্টর নুরুল আমিন, এদের একটা সিন্ডিকেটের মাধ্যমে ওই সার্বজনীন ব্যাংকটাকে নিজেদের সম্পত্তিতে পরিণত করার জন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে করে আসছে এবং প্রায় দীর্ঘ 15 বছরের বেশি সময় ধরে তারা এটি বুক দখলে রেখেছে। কিছুদিন আগে তারা যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আওয়ামী লীগের নেতা জনাব মুজিবুর রহমানকে ব্যবহার করে তারা তাদের স্বার্থ হাসিল করেছে। এখন আবার বিএনপি নেতার উপর ভর করে তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, মামলা করছে, বিভিন্ন জনকে প্রার্থী হতে দিচ্ছে না এবং ভোটার তালিকায় বিভিন্ন ধরনের অনিয়ম সৃষ্টি করে করছে। যার নির্বাচন হচ্ছে আগামী শনিবারে, এই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য তারা বিভিন্ন ধরনের পায়তারা করছে নিজেদের বৃহত্তর একটি স্বার্থ হাসিলের জন্য। আমরা মনে করি এই সমবায় ব্যাংকটি হচ্ছে সমবায়ীদের জন্য। এখানে মকসুদ কোনো বিষয় নয়, সে সামান্য ৮,০০০ টাকায় বেতনভুক্ত একজন কর্মচারী, কিন্তু সে সবাইকে কন্ট্রোল করে নিজের একটি অবস্থান সেখানে সৃষ্টি করার জন্য, নিজের একটি বলয় সৃষ্টি করার জন্য, নিজের একটি গণ্ডির মানুষ সৃষ্টি করার জন্য সে পায়তারা করছে। আমরা সেটার নিন্দা জানাচ্ছি এবং সাথে সাথে সমবায় ব্যাংকে মকসুদের এই কবল থেকে বের করে এনে এটি যাতে সমবায়ীদের ব্যাংকে পরিণত করা যায় সে চেষ্টা করতে হবে। আগামী শনিবারে ভোটে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে, এখান থেকে উত্তরণের জন্য সমবায়ী যারা ভোটার আছেন তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সমবায়ীদের কাছে আমাদের এটি আবেদন। ৫ আগস্টের পর পদবিবিহীন আওয়ামী লীগ নেতা দাবি করে অনেকের বিরুদ্ধে মামলা দায়ের হলেও বাদ যান আওয়ামী লীগ নেতা নুরুল আমিন। ঈদগাঁও আওয়ামী লীগ বা পোক্কালী আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রমে গত ১ যুগের বেশি সময় ধরে রাজত্ব করে আছে এই আমিন। সমবায় ব্যাংকের টাকা লুটপাটের বেশি ভূমিকা ছিল আওয়ামী লীগ নেতা এবং এমপি কমলের প্রভাবে, যার প্রভাব বিস্তার করে কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংকের নিয়ন্ত্রণ নেন আমিন। আওয়ামী লীগের পদবিধারী এই আওয়ামী লীগ নেতা এখন বিএনপির উপর আস্থা রেখেই সমবায় ব্যাংকের মধু আগলে রাখতে মরিয়া। নুরুল আমিন হচ্ছে একজন প্রথমে আওয়ামী লীগ সরকারের আগে তিনি একজন লবণ ব্যবসায়ী ছিল। আওয়ামী লীগ সরকার আসার পর থেকে আওয়ামী লীগ সরকার দূষকদের আশ্রয় নিয়ে মকসুদের সাথে ঘনিষ্ঠতার মাধ্যমে তিনি টোটাল কক্সবাজার সমবায় অঙ্গনকে একটা সিন্ডিকেটে পরিণত করেন। মকসুদ অফিসার আর ইনি পাবলিক এবং অফিসারের সমন্বয়ে মূলত মকসুদের সান্নিধ্য হওয়ার পর থেকে নুরুল আমিন বেপরোয়া হয়ে ওঠে। 2016 সাল থেকে মকসুদ নুরুল আমিনকে সমবায় ব্যাংকের বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী সরকারের প্রভাব কাটিয়ে ডাইরেক্টর নির্বাচিত করে। তখন থেকে তিনি সমবায় ব্যাংকের জাওতলাস্থ জায়গা সেটা লুটপাটের জন্য তাদের নীল নকশা তৈরি করে। তার উদাহরণস্বরূপ হচ্ছে সমবায় ব্যাংকের আইবিআই সংক্রান্ত কমিটি, টেন্ডার কমিটি, সকল কমিটিতে 9 সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে শুধুমাত্র নুরুল আমিন আর মকসুদকে প্রাধান্য দিয়ে নুরুল আমিনকে প্রত্যেকটা কমিটির অন্তর্ভুক্ত করে দুর্নীতির মহোৎসব তৈরি করে। নিউজ ডেস্ক, ভয়েস অল 24, কক্সবাজার।